নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক, কলকাতা থেকে প্রকাশিত বিবেকানন্দের ভারত প্রত্যাবর্তন শীর্ষক পুস্তক থেকে কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরব। এই কাজ করা যেন গঙ্গা জলে গঙ্গা পুজো করারই সমান। এই পুস্তকটিতে প্রকাশকের নিবেদন এই অংশে 26শে জানুয়ারি 1997 সালে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ লিখছেন, স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় অংশগ্রহণ এবং তারপর ভারতবর্ষে প্রত্যাবর্তন জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ঘটনা। তার ভারত প্রত্যাবর্তনের পর সারা দেশে যে উদ্দীপনা জেগেছিল এবং দেশে ফিরে এসে তিনি জাতির উদ্দেশ্যে যেসব ভাষণ দিয়েছিলেন সেগুলি ভারতবর্ষে গণজাগরণ সৃষ্টি করেছিল। চক্রবর্তী রাজাগোপালাচারী বলেছেন, স্বামী বিবেকানন্দই ভারতীয় স্বাধীনতার জনক। আমাদের রাজনৈতিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক স্বাধীনতার তিনিই পিতা। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হল শিকাগো ধর্ম মহাসভা, এক নিঃস্ব সাধুর বিশ্বজয়। শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দেওয়ার পথে প্রাথমিকভাবে বেশ কিছু বিঘ্ন দেখা দিল, কারণ ধর্ম মহাসভার যোগ দেওয়ার শেষ তারিখ পার হয়ে গিয়েছিল এবং স্বামী বিবেকানন্দের সাথে কোনো পরিচয়পত্র ছিল না। ধর্ম মহাসভায় যোগ দেওয়ার আশা ত্যাগ করে স্বামীজি চলে গেলেন কয়েকশো মাইল দূরে বস্টনে। সেখানে খরচ অনেক কম। বস্টনেই তাঁর পরিচয় হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাইটের সঙ্গে। স্বামীজির প্রতিভায় মুগ্ধ হয়ে যিনি বলেছিলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়ার অর্থ হচ্ছে সূর্যকে জিজ্ঞাসা করা তার কিরণ দেওয়ার অধিকার আছে কিনা। ধর্ম মহাসভার উদ্যোক্তাদের কাছে স্বামীজির জন্য তিনি একটি পরিচয়পত্র লিখে দিলেন। তাতে লিখলেন, ইনি এমন একজন ব্যক্তি, আমেরিকার সমস্ত অধ্যাপকদের পাণ্ডিত্যকে একত্র করলেও এর পাণ্ডিত্যের সমান হবে না। পরিচয়পত্র নিয়ে স্বামীজি আবার শিকাগোয় এসে পৌঁছলেন 9ই সেপ্টেম্বর 1893 সাল সন্ধ্যায়। কিন্তু গন্তব্যস্থলের ঠিকানা লেখা কাগজটা হারিয়ে ফেলায় পরদিন তাকে অন্ধের মতো পথে পথে ঘুরতে হলো। অবশেষে যখন সম্পূর্ণ হতাশ হয়ে রাস্তার ধারে বসে পড়েছেন, তখনই তাকে দেখে বেরিয়ে এলেন সামনের বাড়ির এক মহিলা। ইনি জর্জ ডব্লিউ হেল এর স্ত্রী মিসেস হেল। পরবর্তীকালে হেল পরিবারের সঙ্গে স্বামীজির ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল। মিসেস হেল তাঁকে অতিথি করে বাড়িতে নিয়ে গেলেন এবং তার সহায়তায় ধর্ম মহাসভার অফিসে গিয়ে তিনি প্রতিনিধি হিসেবে নাম নথিভুক্ত করলেন। ধর্ম মহাসভা চলেছিল 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। সালটা ছিল 1893 খ্রিস্টাব্দ। মহাধর্মসভার প্রথম দিনে তিনি যে বক্তৃতা করেছিলেন তাতেই তিনি গোটা আমেরিকায় বিখ্যাত হয়ে উঠেছিলেন। এরপরেও তিনি ধর্ম মহাসভার মূল শাখা এবং বিজ্ঞান শাখায় বেশ কয়েকটি বক্তৃতা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য 19শে সেপ্টেম্বরের হিন্দু ধর্ম বক্তৃতা, 20শে সেপ্টেম্বরের সংক্ষিপ্ত বক্তৃতা, যাতে তিনি বলেছিলেন ভারতে ধর্মের অভাব নেই, অভাব রয়েছে অন্যের, এবং 27শে সেপ্টেম্বরের বিদায়ী ভাষণ। স্বামী বিবেকানন্দের বক্তৃতার গুণে আমেরিকার লোক বলতে শুরু করলো, আমরা এর দেশে মিশনারি পাঠাই, এদেরই উচিত আমাদের দেশে মিশনারি পাঠানো। ধর্ম মহাসভার বিজ্ঞান বিভাগের সভাপতি মার্ভিন মেরি স্নেল লিখলেন, হিন্দুদের মধ্যে স্বামী বিবেকানন্দই ছিলেন সর্বাধিক শ্রদ্ধেয় ও সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি।
নিঃসন্দেহে তিনি ছিলেন ধর্ম মহাসভার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি। খ্রিস্টান বা অখ্রিস্টান যে কোনো বক্তার চেয়ে শ্রোতারা তাঁকেই সবচেয়ে বেশি আগ্রহ সহকারে গ্রহণ করত। যেখানেই তিনি যেতেন লোক তাঁকে ঘিরে থাকত আর তার প্রতিটি কথা শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকত। যারা অত্যন্ত গোঁড়া খ্রিস্টান তারাও তার সম্বন্ধে বলতেন যে তিনি সত্যিই মানুষের মধ্যে রাজা। আমেরিকা ভারতবর্ষকে ধন্যবাদ জানাচ্ছে তাকে পাঠানোর জন্য এবং ভারতবর্ষের কাছে আমেরিকার প্রার্থনা তার মতো এরকম মানুষ যেন সে আরও বেশি সংখ্যায় পাঠায়। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা, খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। যে সকল দর্শক শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই আমাদের এই অমৃতের সন্ধানে পথ চলা নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদেরও জানাচ্ছি যারা তাদের অমূল্য সময় ব্যয় করে আমাদের প্রকাশিত ভিডিওগুলি দেখেছেন। যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রিপশান আমাদের প্রতিনিয়ত এই ধরনের নতুন ভিডিও তৈরি করার কাজে উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।